প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আসলাম আরেকটি পর্বে। এই পর্বে আলোচনা করব অধ্যায় 2 40 পৃষ্ঠার 9, 10, 11 নম্বর অঙ্ক নিয়ে। তো তোমরা শেষ পর্যন্ত দেখবা, আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমরা আমার ভিডিওগুলো পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে প্রতিনিয়ত পেয়ে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে, ভিডিও শেষে অবশ্যই একটি লাইক করে দিবে। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো প্রথমে 9 নম্বর অঙ্ক বলছে, দেখো তিনটি সংখ্যার যোগফল 89,340, তাদের মধ্যে দুইটি সংখ্যা 32,074 এবং 20,689 হলে তৃতীয় সংখ্যাটি কত বলেছে। তৃতীয় সংখ্যাটি, তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে, তার মধ্যে এই দুটি সংখ্যা হচ্ছে প্রথম আর দ্বিতীয়টা দেওয়া আছে, আর তৃতীয় সংখ্যাটা আমাদের বের করতে বলেছে। এখানে ধরো যে তোমরা 3 বন্ধু, তো 3 বন্ধুর একসাথে 100 টাকা আছে, বুঝতে পারছো? 100 টাকা। এখন তোমার মনে করো 40 টাকা, তোমার আর এক বন্ধুর হচ্ছে 25 টাকা। এখন বলছে তোমার ওই তৃতীয় বন্ধুর টাকা কত। তাহলে কি করবা বলো তো? তাহলে তোমার টাকা আর তোমার প্রথম বন্ধুর টাকাটা যদি যোগ করে নাও, তাহলে কত হবে? 65। তার মানে তোমাদের দুজনের টাকা 65। তাহলে তোমার ওই বন্ধুর টাকা কত হবে? তাহলে তোমাদের 3 জনের টাকা থেকে যদি এখন তোমার আর তোমার প্রথম বন্ধুর টাকা বিয়োগ করে দাও, তাহলে কার টাকা পাবা? তোমার আরেক বন্ধুর টাকা পাবা না? 35 টাকা। তাহলে তোমার এই টাকাটা আর তোমার প্রথম বন্ধুর টাকা যোগ করে 3 জনের টাকা থেকে বিয়োগ করে দিলে তোমার দ্বিতীয় বন্ধুর টাকাটা পেয়ে যাবা। অর্থাৎ মনে করো ওই হচ্ছে তৃতীয় জন বা তৃতীয় সংখ্যা। তার মানে আমাদের কি করতে হবে? এখানে যে দুইটি সংখ্যা দেওয়া আছে, এই দুটো সংখ্যা আমাদের আগে যোগ করে নিতে হবে। তারপর 3টি সংখ্যার যোগফল থেকে বিয়োগ করলে আমরা তৃতীয় সংখ্যাটা পেয়ে যাব। তো চলো ধাপে ধাপে তোমাদের করে দিই। তাহলে দেখো, লিখে নিলাম যে প্রথম দুইটি সংখ্যার যোগফল। প্রথম কেন লিখলাম? কারণ তৃতীয় সংখ্যা বের করতে বলেছে, তার মানে আমাদের প্রথম দুইটি সংখ্যা দেওয়া আছে, তাই লিখলাম যে প্রথম দুইটি সংখ্যার যোগফল। এখন আমরা এই দুটো সংখ্যা যোগ করে নিব, পাশাপাশি করে নিলাম, নিচে নিচে বসে করলাম না। তাহলে 9 আর 4 যোগ করলে হবে 13, 13 3 হাত থেকে 1, 1 আর 8 9, 9 আর 7 হচ্ছে তোমার 16, 16 6 হাত থেকে 1, 1 আর 6 7, 7 7 সাথে 0 যোগ করলে 7ই হবে। এবার 0, 0 সাথে 2 যোগ করলে কত হবে? 2 আর 2 আর 3 হচ্ছে 5। তাহলে আমরা প্রথম দুইটি সংখ্যার যোগফল পেয়ে গেলাম। এখন 3টি সংখ্যার যোগফল থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো? তৃতীয় সংখ্যাটা পেয়ে যাব। তো চলো করি। তাহলে দেখো, আমরা লিখলাম 3টি সংখ্যার যোগফল। 3টি সংখ্যার যোগফল বই দেখো দেওয়া আছে, এটা যে 89,340, আর 2টি সংখ্যার যোগফল পেলাম এইটা। তাহলে এখন আমরা এটা থেকে এটা কি করব? বিয়োগ করে দেব। তাহলে এখন বিয়োগ যদি করে দেখো, 0 থেকে 3 বাদ দেওয়া যায় না, তাহলে 1 ধার নিলাম। আমি বারবার এখান থেকে নিয়ে শেখাচ্ছি, এবার এখান থেকে নিয়ে শেখাই তোমাদের, ঠিক আছে? যেখান থেকে নিবা সেখান থেকে হবে, কিন্তু তোমাকে পরীক্ষার খাতায় দেখবে না যে তুমি কোথা থেকে নিয়ে বিয়োগ করেছো, ঠিক আছে? তাই যেখান থেকে সুবিধা হবে সেখান থেকে ধার নিয়ে তোমরা করবা। তাহলে এখান থেকে 1 নিলাম, 10 হলো, 10 থেকে 3 বাদ দিলে 7। এখানে 1 দিয়ে দিলাম, কত হলো? 7 হলো। এখান থেকে 1 নিলাম, তাহলে 14 থেকে 7 বাদ দিলে 7। আবার এখানে 1 পয়সা দিয়ে দিলাম, 8 হলো। আবার এখান থেকে 1 10 দিলাম, 13, 13 থেকে 8 বাদ দিলে 5। এখানে 1 দিয়ে দিলাম, 3 হলো। 9 থেকে 3 বাদ দিলে হবে 6, আর 8 থেকে 5 বাদ দিলে 3। তাহলে কি পেলাম? আমরা তৃতীয় সংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখে দেব যে অতএব তৃতীয় সংখ্যাটি এত। এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? আশা করি তোমরা বুঝেছো। এবার দেখো পরেরটা, 10 নম্বর মধ্যে শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে, সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে। সৈকতের কাছে 980 টাকা আছে, শিমুল ও শ্যামলের কাছে কত টাকা আছে? 3 জনের একত্রে মোট কত টাকা আছে? এখানে কিন্তু 2টা প্রশ্ন বলেছে, ঠিক আছে? 2টা প্রশ্নের উত্তর আমাদের বের করতে হবে। একরকম বলা যায়, এটাও কিন্তু একটা কাঠামোবদ্ধ প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন, বুঝেছো? আগে ভালো করে দেখে নাও যে কার অপেক্ষা কার কম বা বেশি আছে। শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে। শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে, অর্থাৎ শিমুলের যা টাকা হবে তার থেকে শ্যামলের 490 টাকা বেশি হবে। আবার বলছে দেখো, সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে। সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে, অর্থাৎ সৈকতে যত টাকা হবে সে টাকা থেকে এটা বিয়োগ করলে আমরা কার টাকা পাবো? শিমুলের টাকা পাবো। তাহলে এখানে দেখো, সৈকতের কাছে 980 টাকা আছে। এখানে কিন্তু সৈকতের টাকাটা দেওয়া আছে, শ্যামল আর শিমুলের দেওয়া নাই, সেটা আমাদের বের করতে হবে।
সৈকতের টাকাটা দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে অঙ্ক যে এদিক দিয়ে এসে শেষ করতে হবে। কেন দেখো, সৈকতের কাছে এত টাকা আছে, তাহলে সৈকতের কাছে যদি 980 টাকা থাকে, তাহলে এখানে কি বলেছিল, সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে। কম বলেছে, কার চাইতে কম, সৈকতের চাইতে কম। তার মানে এই টাকা থেকে যদি আমি এই টাকাটা বিয়োগ করি, তাহলে কার টাকা পাবো, শিমুলের টাকা পাবো। এখন যদি বলি যে তোমার ভাইয়ের কাছে 100 টাকা আছে, তোমার ভাইয়ের চাইতে তোমার 40 টাকা কম আছে, তো কি করবা, তাহলে তোমার ভাইয়ের 100 টাকা থেকে তোমার 40 টাকা বিয়োগ করবা, তাহলে কয় টাকা হবে, 60 টাকা। 60 টাকা তোমার। এরকম এখানে বলছে যে সৈকতের কাছে এত টাকা আছে, আর এখানে বলে চলো সৈকত অপেক্ষা শিমুলের এত টাকা কম আছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা কার টাকা পেয়ে যাব, শিমুলের টাকা পেয়ে যাব। তো চলো করি। তাহলে দেখো লিখে নিলাম আমরা যে সৈকতের কাছে আছে 980 টাকা আর শিমুলের কম আছে 502 টাকা। তাহলে এটা আমরা কি করব, বিয়োগ করব, কারণ কম বলেছে। তাহলে বিয়োগ করলে দেখো 0 থেকে 2 বাদ দিলে 1, 10 দিলাম, 10 থেকে 2 বাদ দিলে 8, এখানে পরিশোধ করলাম 1 হলো, 8 থেকে 1 বাদ দিলে 7, আর 9 থেকে 5 বাদ দিলে হবে 4। এই টাকাটা কার টাকা পাইলাম আমরা, এটা পাইলাম শিমুলের টাকা, কারণ সৈকতের কাছ থেকে শিমুলের এত টাকা কম আছে, তার মানে এই টাকাটা বিয়োগ করে দিলে আমরা শিমুলের টাকাটা পেয়ে যাব। তাহলে এটা পাইলাম আমরা শিমুলের টাকা। অতএব শিমুলের কাছে আছে এত টাকা। এখন কি বলেছে দেখো, শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে। শিমুলের চাইতে আবার শ্যামলের 490 টাকা বেশি আছে। তাহলে আমরা এখানে শিমুলের কত টাকা পেলাম, এই টাকাটা পেলাম। তাহলে এটার সাথে যদি আমরা এখন 490 টাকা যোগ করি, কার টাকা পাবো, শ্যামলের টাকা পেয়ে যাব। তাহলে চলো আমরা যোগ করে দিই। তাহলে দেখো, তাহলে লিখলাম যে শ্যামলের বেশি আছে, অর্থাৎ শিমুলের চাইতে বেশি আছে। এটা সম্পূর্ণ লিখতে পারো তোমরা যে শিমুল অপেক্ষা শ্যামলের বেশি আছে, তবে সংক্ষেপে লেখায় ভালো, জায়গা তো হবে, এভাবে লিখলেও সমস্যা নাই, ফুল মার্ক পেয়ে যাবা। তাহলে দেখো আমরা এখন যোগ করে নিব। তাহলে 8-এর সাথে 0 যোগ করলে হবে 8, 9-এর সাথে 7 যোগ করলে হবে 16, 16 6, হাতে থেকে 1, 4 4 8, আর হাতে থেকে 9। তাহলে 968 টাকা। এটা কার টাকা পাইলাম, এটা পাইলাম আমরা শ্যামলের টাকা, কারণ শিমুলের চাইতে শ্যামলের বেশি বলেছিল, যোগ করাতে শ্যামলের টাকাটা পেয়ে গেলাম। তাহলে লিখবো যে শ্যামলের কাছে আছে এত টাকা। তাহলে দেখো আমরা শিমুল এবং শ্যামলের টাকা পেয়ে গেলাম। এখন প্রশ্নে বলেছিল তাদের 3 জনের কাছে মোট কত টাকা আছে। আবার দেখো যে 3 জনের একত্রে মোট কত টাকা আছে, মোট বলেছে, তাহলে 3 টাকা আমাদের কি করতে হবে, যোগ করে দিলে হলো। তাহলে চলো আমরা যোগ করে দিই। তাহলে দেখো আমরা এখন এটা কি করব, 3 জনের টাকাটা যোগ করে নেবো। যে 3 জনের একত্রে মোট আছে, তোমরা নিচে নিচে বসেও কিন্তু করতে পারো, ঠিক আছে, পাশাপাশি করে দিলাম। তাহলে দেখো এখানে আমরা শ্যামলের পেয়েছিলাম কত টাকা, এই টাকাটা, এই যে এটা, আর সৈকতের ছিল এটা, আর শিমুলের হচ্ছে এটা, বুঝতে পারছো। তাহলে আমাদের মেন টাকা হচ্ছে এটা একটা, বুঝতে পারছো, এটা একটা আর এটা একটা, এটা তো বইয়ে দেওয়াই আছে। আর এই দুটো আমরা বের করে পাইলাম যে শিমুল আর শ্যামলে। তাহলে 3 জনের টাকাটা আমরা কি করলাম, যোগ করে দেবো। যোগ যদি করি তাহলে দেখো 8, 8 16 6, হাত থেকে 1, 7, 8 15, 15 আর 6 হচ্ছে তোমার 21, আর হাতে রেখে 22, 22 2, হাতে থেকে 2, 2 আর 4 6, 15, 15 আর 9 হচ্ছে 24। তাহলে কত টাকা পেলাম, 3 জনের 2426 টাকা। এটাই হচ্ছে উত্তর। উত্তর লিখতে পারো তোমরা যে 2426 টাকা। আশা করি বুঝেছো। এবার দেখো 11 নম্বরটা বলছে, জাহিদ সাহেব 2,85,000 টাকা নিয়ে একটি জমি ক্রয় করলেন। তিনি জমি রেজিস্ট্রেশন বাবদ 28,500 টাকা এবং গাছ লাগানো বাবদ 9,045 টাকা খরচ করলেন। কিছুদিন পরে তিনি জমিটি 4,10,675 টাকায় বিক্রি করলেন। তার কত টাকা লাভ হবে। তাহলে অঙ্কটা তোমরা আগে ভালোভাবে বুঝো। তাহলে সে জমি কিনেছিল কত টাকাতে, 2,25,000 টাকায়, আর তার রেজিস্ট্রেশন বাবদ এবং গাছ লাগানো বাবদ কিছু খরচ হয়েছিল। তো জমি ক্রয় করেছে, এটাও তো একটা খরচ না, জমি ক্রয় করেছে এটাও একটা খরচ, আবার রেজিস্ট্রেশন বাবদ এবং গাছ লাগানো বাবদ যেটা খরচ করেছে এটাও খরচ। তাহলে তার জমির পিছনে মোট কত টাকা খরচ হচ্ছে, তার মানে আমাদের এখানে মোট খরচগুলো কি করতে হবে, আগে যোগ করে নিতে হবে। এটাও যেহেতু খরচ, এটাও খরচ, এটাও খরচ, তাই আমাদের এই 3টা আগে যোগ করে নিতে হবে। তারপর বলছে সে 4,10,675 টাকায় বিক্রি করেছেন। তাহলে এই যে ক্রয় সহ আরও আনুষঙ্গিক যে খরচগুলো হয়েছে সবগুলো যোগ করার পর এটা থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে লাভটা পাবো না।
তাহলে লাভটা পেয়ে যাব। কারণ একটা জিনিস ক্রয় করার পর কম দামে ক্রয় করে যদি বেশি দামে বিক্রি করতে পারি তাহলে তো লাভ হয়। তাহলে এই খরচগুলো আমরা যোগ করব, তারপর এটা থেকে বিয়োগ করলে লাভ পেয়ে যাব। তো চলো করে দিই। তাহলে দেখো আমরা লিখে নিলাম যে জাহিদ সাহেব জমি ক্রয় করলেন 2,25,000 টাকা, রেজিস্ট্রেশন বাবদ খরচ করলেন 28,500 টাকা, গাছ লাগানো বাবদ খরচ করলেন 9,045 টাকা। এখন এইটা আমরা কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে যোগ যদি করি তাহলে দেখো এখানে 5, এ 0 0 সাথে 4 যোগ করলে 4, আবারও 5 নেমে যাবে। তাহলে এখানে 8 5 13, 13 আর 9 হয় 22, 22 2 হাত থেকে 2, 8 আর 2 10, আর হাতে 2 12, 12 2 হাত থেকে 1, 1 আর 2 হচ্ছে 3। অর্থাৎ জমিটি কত টাকায় ক্রয় করলেন, অর্থাৎ ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হলো, 3,22,545 টাকা। তাহলে এখানে লিখে দিলাম জমি ক্রয় বাবদ মোট খরচ করলেন এত টাকা। এখানে তিনি কথাটা দিবা যে তিনি জমি ক্রয় বাবদ মোট খরচ করলেন এত টাকা। তাহলে এখন বিক্রি করেছিল কত টাকাতে, 4,10,675 টাকায়। তোমরা বই দেখো দেওয়া আছে যে 4,10,675 টাকায় বিক্রি করলেন। তাহলে আমরা এখন কি করব, ওই বিক্রয়ের টাকা থেকে ক্রয় বাবদ যত টাকা খরচ হলো সেটা বাদ দিলে আমরা কি পাবো, লাভের পরিমাণটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা লিখলাম তিনি জমি বিক্রি করলেন 4,10,675 টাকা, আর জমি ক্রয় বাবদ মোট খরচ করলেন এটা। তাহলে আমরা এখন এটা কি করব, বিয়োগ করে দেবো। এটা করেছিলাম কি যোগ, আর এটা করব বিয়োগ। তাহলে আমরা পেয়ে যাব। তাহলে 5 থেকে 5 বাদ দিলে কত হয়, 0, 7 থেকে 4 বাদ দিলে হয় 3, 6 থেকে 5 বাদ দিলে 1, 0 থেকে 2 বাদ দেয় না, এখান থেকে 1 নিলাম, 10 হলো, 10 থেকে 2 বাদ দিলে 8, এখানে 1 দিলাম 3 হলো, আবার এর কাছ থেকে 1 10 ধার নিলাম, তাহলে 11 হলো, 11 থেকে যদি 3 বাদ দিই তাহলে কত হয়, আবারও 8, এখানে 1 পরিশোধ করলাম 4, 4 থেকে 4 বাদ দিলে 0। তাহলে এটা কি হলো, লাভ হলো। তার জমি ক্রয় বাবদ এত টাকা খরচ হয়েছিল, বিক্রি করছিল এত টাকায়। তাহলে আমরা যদি জমি ক্রয় বাবদ খরচটা বাদ দিই তাহলে কি পেলাম, লাভ পেলাম। তাহলে লিখব তার লাভ হবে এত টাকা। বুঝতে পারছ, এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝেছো। তো আজকে এই পর্যন্ত ছিল পর্বের অঙ্ক। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে একটি লাইক করে দিবে। আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।